হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। প্যারাগ্রাফটি একটি ব্যক্তির জীবনী। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক সেইভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত প্র্যাকটিস করার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, যদি প্যারাগ্রাফটি পড়ে পরীক্ষায়, তো পড়বে এইভাবে: ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস টু রাইট আ প্যারাগ্রাফ অন ঋতুপর্ণ ঘোষ 10। নিচে হিন্টস দেওয়া থাকবে অবশ্যই, যেহেতু এটা প্যারাগ্রাফটি বায়োগ্রাফির মতো লেখা হবে, অবশ্যই হিন্টস দেওয়া থাকবে এবং হিন্টসগুলো দেখে দেখে 100 শব্দে, সবসময় বলা থাকে 100 শব্দে বা 120 কখনো বলা থাকে, সে 120 শব্দে তোমাদেরকে লিখতে হবে এবং তোমাদেরকে যে হিন্টসগুলো দেওয়া থাকবে সেই হিন্টসগুলোর উপর বেস্ট করে লিখতে হবে। আজকে আমি তোমাদের শেখাবো, এখানে যে হিন্টসগুলো আছে সেই হিন্টসগুলোর উপর প্রথমে সম্ভাব্য একটা বাংলা সেন্টেন্স তৈরি করা আছে, সেই বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করে তোমাদের সাথে প্র্যাকটিস করব। প্রথমে হিন্টসগুলো দেখে নাও। প্রথম হিন্টস বা পয়েন্টস দেওয়া আছে, রিনাউন্ড ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর, তিনি একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ছিলেন। বর্ন অন 31 অগস্ট 1963, 1963 সালের 31 অগস্ট তিনি জন্মগ্রহণ করেন। নোন ফর হিজ সেন্সিটিভ পোর্ট্রেল অফ হিউম্যান ইমোশনস, মানে তার সিনেমাগুলোতে বা তার যে তিনি চলচ্চিত্র বা সিনেমাগুলো নির্মাণ করেছেন সেখানে মানবিক আবেগের সংবেদনশীল উপস্থাপন তিনি করেছিলেন এবং এটার জন্য তিনি বিখ্যাত ছিলেন। থিমস অফ লাভ, আইডেন্টিটি অ্যান্ড সোশ্যাল ইস্যুজ, তার যে সিনেমা তার মূল থিম ছিল ভালোবাসা, আইডেন্টিটি এবং সামাজিক কিছু বোঝাপড়া, দ্বন্দ্ব এটসেট্রা। ফিল্মস লাইক 19 এপ্রিল, তার বিখ্যাত ছবিগুলো কোন ছিল, 19 এপ্রিল ছিল, দহন, রেনকোট এটসেট্রা। নিউমারাস অ্যাওয়ার্ডস, তিনি অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছিলেন। ইন্সপায়ার্ড, অনেককে অনুপ্রাণিত করেছিলেন। অ্যান্ড ইনফ্লুয়েন্সড, অভিভূত করেছিলেন ফিল্ম মেকার, তিনি বাংলার যে সমস্ত ফিল্ম ডাইরেক্টর বা ফিল্ম অ্যাক্টর বা ফিল্ম প্রডিউসার ছিলেন তাদেরকে তিনি ইন্সপায়ার করেছিলেন এবং ইনফ্লুয়েন্স করেছিলেন। ডাইড অন 30 মে 2013, 30শে মে 2013 সালে তিনি মারা যান। এনরিচড দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি সমৃদ্ধ করেছিলেন। এই সমস্ত পয়েন্টসের ওপর বাংলা সেন্টেন্স আমার রেডিমেড তৈরি করা আছে, সেইগুলো দেখে দেখে ট্রান্সলেট করবো। তোমরা খাতা পেনে রেডি হয়ে যাও এবং প্র্যাকটিস করো। প্যারাগ্রাফটির প্রথমেই টাইটেল দিয়েছি আমি, ঋতুপর্ণ ঘোষ এক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা। কিছুই নয়, দেখে দেখে লিখবে। ঋতুপর্ণ ঘোষ তো লেখাই থাকবে কোশ্চেনে, সুতরাং দেখে দেখে লিখবে ঋতুপর্ণ ঘোষ। RITU, ঋতুপর্ণ, PARNO, ঋতুপর্ণ ঘোষ, GHOSH, ঘোষ। তারপর কোলন চিহ্ন যেমন দেওয়া আছে তেমন দেবে। এক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, এক মানে কি এ, কিংবদন্তি মানে কি লেজেন্ডারি, LEGEN, লেজেন্ড ডি দিবে, লেজেন্ডারি ARY, লেজেন্ডারি চলচ্চিত্র নির্মাতা মানে ফিল্ম মেকার, FILM, ফিল্ম MEKER, লেজেন্ডারি ফিল্ম মেকার। তাহলে ঋতুপর্ণ ঘোষ আর লেজেন্ডারি ফিল্ম মেকার। ঋতুপর্ণ ঘোষ একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। ঠিক আছে, প্রথম হিন্টস ছিল রিনাউন্ড ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর। এর ওপর সেন্টেন্স আমি লিখেছি, ঋতুপর্ণ ঘোষ ছিলেন একজন খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র পরিচালক। তাহলে ঋতুপর্ণ ঘোষ প্রথমে লিখবে, দেখে দেখে লিখবে, বানান স্পেলিং যাই বলো সব কিছু হিন্টসে দেওয়া থাকবে, দেখে দেখে লিখবে। ঋতুপর্ণ, RITU, ঋতুপর্ণ ঘোষ, GHOSH, ঘোষ। ছিলেন মানে কি, ওয়াজ, ঠিক হ্যান্ডরাইটিংটা হচ্ছে না আজকে, WAS, ছিলেন। একজন মানে কি এ,
খ্যাতিমান মানে কি? রিনাউন্ড লেখা আছে, দেখে দেখে লিখবে। রিনাউন্ড, RENO WNED, রিনাউন্ড। ওকে। ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর, একদম সেম টু সেম দেখে দেখে লিখবে। রিনাউন্ড ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান ফিল্ম, FILM, ফিল্ম ডাইরেক্টর, DIRECTOR। স্টপ। কি সেন্টেন্স বললাম? ঋতুপর্ণ ঘোষ ছিলেন একজন খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র পরিচালক। ঋতুপর্ণ ঘোষ ওয়াজ এ রিনাউন্ড ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর। ওকে। নেক্সট দ্বিতীয় হিন্টস ছিল বর্ন অন 31 অগস্ট 1963, 1963 সালের 31শে অগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার উপর বাংলা লিখেছি, সেটাই লিখেছি, তিনি 31শে অগস্ট 1963 সালে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন, BORN, হি ওয়াজ বর্ন। কবে? অন, ওয়েন, অন 31 অগস্ট, AUGUST, অগস্ট, কমা দিয়ে 1963। স্টপ। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন, কবে? অন 31 অগস্ট 1963, 31শে অগস্ট 1963 সালে। নেক্সট হিন্টস, নোন ফর হিজ সেন্সিটিভ পোর্ট্রেয়াল অফ হিউম্যান ইমোশনস। এই হিন্টসের উপর বাংলা লিখেছি, মানবিক আবেগের সংবেদনশীল উপস্থাপনের জন্য তিনি বিখ্যাত ছিলেন। মানবিক আবেগের সংবেদনশীল উপস্থাপনার জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাহলে তিনি বিখ্যাত ছিলেন মানে কি? হি ওয়াজ ফেমাস, দেখে দেখে লিখবে। হি ওয়াজ ফেমাস, FAMOUS, হি ওয়াজ ফেমাস। কিসের জন্য? মানবিক আবেগের সংবেদনশীল উপস্থাপনার জন্য। তাহলে দেখে দেখে লিখবে ফর হিজ, ফেমাস ফর, ফর হিজ, সেন্সিটিভ, SENSITIVE, সেন্সিটিভ, পোর্ট্রাল, PORTRAYAL, পোর্ট্রাল অফ হিউম্যান, HUMAN, হিউম্যান ইমোশনস, EMOTIONS, লেখা হলো নি, NS। স্টপ। তাহলে লাইন কি ছিল? মানবিক আবেগের সংবেদনশীল উপস্থাপনের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাহলে হি ওয়াজ ফেমাস ফর হিজ সেন্সিটিভ পোর্ট্রেয়াল অফ হিউম্যান ইমোশনস, মানবিক আবেগের সংবেদনশীল উপস্থাপনের জন্য তিনি বিখ্যাত ছিলেন। ওকে। নেক্সট হিন্টস দিয়েছি, থিমস অফ লাভ, আইডেন্টিটি অ্যান্ড সোশ্যাল ইস্যুজ। এরপর সেন্টেন্স লেখা হয়েছে, তার চলচ্চিত্রে প্রেম, পরিচয় এবং সামাজিক সমস্যার মতো বিষয়গুলি তুলে ধরা হয়েছে। সামাজিক সমস্যার মতো বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তার তুলে ধরা হয়েছে মানে কি? তার ফিল্মটা এক্সপ্লোর করেছে, তাই না? তার ফিল্ম এক্সপ্লোর করেছে। তাহলে হিজ ফিল্মস, HIS, হিজ ফিল্মস, FILMS, হিজ ফিল্মস এক্সপ্লোরড, EXPLORED, হিজ ফিল্মস এক্সপ্লোরড। হ্যাঁ, এক্সপ্লোর করেছে। কি এক্সপ্লোর করেছে? থিমস, এই থিমগুলো এক্সপ্লোর করেছে। হিজ ফিল্ম এক্সপ্লোরড দ্য থিমস, THEMES, দ্য থিমস অফ লাভ, LOVE, লাভ, কমা দেবে, আইডেন্টিটি, IDENTITY, আইডেন্টিটি, অ্যান্ড সোশ্যাল ইস্যুজ, SOCIAL, সোশ্যাল ইস্যুজ, ISSUES। স্টপ। তাহলে কি বাংলা ছিল? বাংলা ছিল, তার চলচ্চিত্রে প্রেম, পরিচয় এবং সামাজিক সমস্যার মতো বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তাহলে হিজ ফিল্মস, তার চলচ্চিত্র, এক্সপ্লোরড মানে এক্সপ্লোর করেছে, মানে তুলে ধরেছে বা ব্যাখ্যা করেছে, দ্য থিমস অফ লাভ, আইডেন্টিটি অ্যান্ড সোশ্যাল ইস্যুজ। ওকে। নেক্সট হিন্টস দেওয়া আছে, ফিল্মস লাইক 19শে এপ্রিল, 19শে এপ্রিল, দহন, রেনকোট এটসেট্রা। তার কিছু বিখ্যাত সিনেমার নাম এইগুলো। তাহলে কি কি সিনেমার নাম?
19 এপ্রিল দহন রেনকোট। এর উপর বাংলা লেখা হয়েছে তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো 19 এপ্রিল, দহন এবং রেনকোট। তো এখানে তার কিছু উল্লেখযোগ্য মানে তার কিছু বিখ্যাত, তাহলে সেন্টেন্সটা হবে সাম অফ হিজ ফেমাস, মানে তার কিছু বিখ্যাত, সাম SOME সাম অফ হিজ, ফেমাসটা অনেকবার লিখেছি, এবার লিখব ওয়েল নোন, সাম অফ হিজ ওয়েল নোন, KNOWN, সাম অফ হিজ ওয়েল নোন ফিল্মস, FI, ঠিক লেখা হচ্ছে না এটা, FILMS, ফিল্মস, সাম অফ হিজ ওয়েল নোন ফিল্মস আর আর কী কী হয়েছিল, 3টে ফিল্মের কথা বলা আছে, 19 এপ্রিল, NISHE 19 এপ্রিল, APRIL এপ্রিল, কমা, তারপর লিখবে দহন, DAHAN দহন, অ্যান্ড রেনকোট, RAINCOAT, স্টপ। সাম অফ হিজ ওয়েল নোন ফিল্মস, তার কিছু বিখ্যাত ছবি বা সিনেমা আর হলো 19 এপ্রিল, দহন অ্যান্ড রেনকোট এবং রেনকোট। ওকে, নেক্সট হিন্টস, নিউমারাস অ্যাওয়ার্ডস মানে বহু অ্যাওয়ার্ডস তিনি পেয়েছিলেন, তার উপর বাংলা লেখা হয়েছে তিনি বহু জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেন। হ্যাঁ, তিনি অসংখ্য পুরস্কার লাভ করেন, তার মানে কি লাভ করেন বলতে এইটা যদি আমি এভাবে বলি যে তার লেখালেখি তাকে অর্জন করে দেয়, তাহলে তার লেখালেখি মানে কি হিজ ওয়ার্কস মানে তার লেখালেখি বা কাজগুলো, হিজ ওয়ার্কস আর্নড, EARNED, হিজ ওয়ার্কস আর্নড অর্জন করে দেয়, হিজ ওয়ার্কস আর্নড হিম, তাকে অর্জন করে দেয় নিউমারাস অ্যাওয়ার্ডস, NU লেখা থাকবে, NUMEROUS, নিউমারাস অ্যাওয়ার্ডস, AWARDS অ্যাওয়ার্ডস, তার মধ্যে মানে সহ আছে তো, সহ জাতীয় চলচ্চিত্র মানে ইনক্লুডিং কি পাই, ইনক্লুডিং মানে সহ, INCLUDING, ইনক্লুডিং ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, ন্যাশনাল NATION, ন্যাশনাল ফিল্ম FILM, ফিল্ম অ্যাওয়ার্ডস, AWARDS, স্টপ। দেখো তাহলে বাংলা ছিল তিনি বহু জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেন, তাহলে হিজ ওয়ার্কস আর্নড হিম, তাকে এনে দেয় নিউমারাস অ্যাওয়ার্ডস, অসংখ্য পুরস্কার, ইনক্লুডিং মানে সহ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসও তিনি অনেক পুরস্কার পেয়ে যান। ওকে, নেক্সট হিন্টস, ইন্সপায়ার্ড অ্যান্ড ইনফ্লুয়েন্সড ফিল্ম মেকার্স, এর উপর বাংলা লেখা হয়েছে তার অনন্য গল্প বলার শৈলী অনেক চলচ্চিত্র নির্মাতাকে অনুপ্রাণিত করেছে। তাহলে কি হয় বলো তো, তাহলে তার অনন্য গল্প বলার শৈলী চলচ্চিত্র নির্মাতাকে অনুপ্রাণিত করেছে। তো যদি আমি এইভাবে বলি, আমি লিখছি আগে ইংলিশটা তারপর বলছি। দেখো, হি ইন্সপায়ার্ড, যেহেতু এখানে সাবজেক্ট বসার অপেক্ষায় আছে, হি ইন্সপায়ার্ড, INSPIRED, হি ইন্সপায়ার্ড, যেমন লেখা আছে দেখে দেখে লিখবে, অ্যান্ড ইনফ্লুয়েন্সড, INFLUENCED, অ্যান্ড ইনফ্লুয়েন্সড, কাদেরকে, অনেক ফিল্ম মেকারদেরকে, তাহলে মেনি ফিল্ম মেকারস, FILM, ফিল্ম MEKERS, মেনি ফিল্ম মেকারস, অনেক ফিল্ম মেকারসকে অনুপ্রাণিত করেছে কিসের দ্বারা, তার মানে হুইথ হিজ ইউনিক, UNIQUE, ইউনিক
স্টোরি টেলিং, STORY স্টোরি টেলিং, TELLING, স্টপ হাইজা ইস, দেখো আবার করে দিচ্ছি। হি ইন্সপায়ার্ড, INSPIRED, হি ইন্সপায়ার্ড অ্যান্ড ইনফ্লুয়েন্সড, INFLUENCED, ইনফ্লুয়েন্সড many, MANY, many filmmakers, FILM, filmmakers, MAKERS, filmmakers with his unique, UNIQUE, unique story, STORY story telling, TELLING, স্টপ। দেখো, তার অনন্য গল্প বলার শৈলী অনেক চলচ্চিত্র নির্মাতাকে অনুপ্রাণিত করেছে। তাহলে হি ইন্সপায়ার্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স, তিনি অনুপ্রাণিত করেছেন মেনি ফিল্ম মেকার্স, অনেক চলচ্চিত্র নির্মাতাকে, হুইথ হিজ ইউনিক স্টোরি টেলিং, তার একটা অনন্য গল্প বলার কৌশল দ্বারা। ওকে, নেক্সট হিন্টস বলা আছে এনরিচ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা চলচ্চিত্র শিল্পকে তিনি সমৃদ্ধ করেছেন। তিনি সমৃদ্ধ করেছেন মানে কি, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা সমৃদ্ধ করেছে, তার যে অবদান সেটা সমৃদ্ধ করেছেন। তাহলে লিখতে হবে হিজ কন্ট্রিবিউশন, হিজ কন্ট্রিবিউশন, BUTION, হিজ কন্ট্রিবিউশন। এনরিচড লেখায় আছে, দেখে দেখে লিখবে ENRICHED, এনরিচ সমৃদ্ধ করেছে দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্য বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি ফিল্ম, FILM, ফিল্ম ইন্ডাস্ট্রি, INDUSTRY। দেখো, বাংলা ছিল, বাংলা চলচ্চিত্র শিল্পকে তিনি সমৃদ্ধ করেছেন, তার মানে কি হিজ কন্ট্রিবিউশন, তার অবদান, এনরিচড মানে সমৃদ্ধ করেছে দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলার সিনেমা জগৎকে তার অবদান সমৃদ্ধ করেছে। নেক্সট হিন্টস, ডায়েড অন 30th May 2013, 2013 সালের 30শে মে তিনি মারা যান। তো সেটার বাংলা লিখেছি, দুঃখজনকভাবে তিনি 30শে মে 2013 সালে মারা যান। দুঃখজনকভাবে মানে কি, স্যাডলি। তাহলে স্যাডলি, SADLY, স্যাডলি তিনি মারা যান মানে কি, হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান, হি পাস্ট, PASSED, পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান। কবে মারা যান? অন 30th May, 2013। ওকে, স্টপ। তাহলে কি বলেছিল বাংলা, দুঃখজনকভাবে তিনি 30শে মে 2013 সালে মারা যান, স্যাডলি মানে দুঃখজনকভাবে, হি পাস্ট অ্যাওয়ে তিনি মারা যান অন 30th May, 30শে মে 2013। ওকে, নেক্সট সেন্টেন্স, তার চলচ্চিত্র আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং সিনেমাকে প্রভাবিত করে। তাহলে তার চলচ্চিত্র আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং সিনেমাকে প্রভাবিত করে, মানে কখন বলো তো, আজও বলতে কখন, আজও বলতে তার মৃত্যুর পরে। তাহলে সেটা লিখতে হবে, সেটার মানটা হচ্ছে মৃত্যুর পরে, মানে ইভেন আফটার হিজ ডেথ। তাহলে লিখতে হবে ইভেন, EVEN, ইভেন আফটার, AFTER, আফটার হিজ, হিজ ডেথ, তার মৃত্যুর পরে, DEATH, ডেথ, তার মৃত্যুর পরে। তার চলচ্চিত্র হিজ ফিল্মস, HIS, হিজ ফিল্মস, FILMS, হিজ ফিল্মস, হিজ ফিল্মস কী করে, মানুষের হৃদয় ছুঁয়ে যায়, মানে এখনও ছুঁয়ে যাচ্ছে, কন্টিনিউ, এখনও করছে না কাজটা, তাহলে কন্টিনিউ লিখবে একটা CONTINU। এখানে হ্যান্ডরাইটিংটা খুব খারাপ হয়ে গেল। ইভেন আফটার হিজ ডেথ হিজ ফিল্মস কন্টিনিউ টু টাচ TOUCH, টাচ হার্টস, হৃদয় ছুঁয়ে যায় মানে হার্ট, HEART, হার্টস, অ্যান্ড এবং কি করে, এবং সিনেমাকে প্রভাবিত করে, অ্যান্ড ইনফ্লুয়েন্স,
INCE, অ্যান ইনফ্লুয়েন্স সিনেমা, CINEMA, স্টপ। কি বললাম বাংলাতে? তার চলচ্চিত্র আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং সিনেমাকে প্রভাবিত করে। ইভেন আফটার হিজ ডেথ, এমনকি তার মৃত্যুর পরে হিজ ফিল্মস, তার সিনেমা কন্টিনিউ টু টাচ, স্পর্শ করে হার্টস, হৃদয়কে, অ্যান্ড ইনফ্লুয়েন্স সিনেমা, আর সিনেমাকে প্রভাবিত করে। নেক্সট লাইন বলা আছে, তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ছিলেন। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ছিলেন। সে প্রথম সেন্টেন্সটার মতো একদম ইন্ট্রোডাকশান যেমন ছিল, কনক্লুশন একদম প্রায় সেম টু সেম। তাহলে তিনি ছিলেন মানে তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ, তার মানে কি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, GREATEST, one of the greatest filmmakers, FILMMAKERS, ফিল্মমেকার্স ভারতীয় চলচ্চিত্র জগতে। তাহলে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনেমা, CINEMA, স্টপ। দেখো, তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক ছিলেন। তাহলে তিনি ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ছিলেন অন্যতম শ্রেষ্ঠ ফিল্ম মেকার্স মানে চলচ্চিত্র নির্মাতা ইন ইন্ডিয়ান সিনেমা, ভারতীয় সিনেমার। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।